আজকের রেসিপি হচ্ছে গণেশ চতুর্থীর স্পেশাল বুঁদের লাড্ডু। খুব সহজেই তৈরি করা যায়, তো পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করুন খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালা তোমাগুলো আরও একবার স্বাগত জানাম। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করুন। তো রেসিপিটা দেখো, পুরোটাই দেখলেই বুঝবেন কত সহজে তৈরি করা যায়, আর খাইতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো চলো রেসিপিটা শুরু করে দাও, আশা করুন খুব ভালো লাগবে। তো নাটা নিয়ে পুরো ভিডিওটাই দেখো। তো চলো শুরু করে দাও। বোঁদে লাড্ডুটা তৈরি করার জন্য এই জায়গায় আছে 1 বাটি কিন্তু বেসনটা কিন্তু ভালোভাবে একটু চালিয়ে নেওয়া লাগবে। একদম কিন্তু খুব সহজেই তৈরি করে দেখাম একদম কিন্তু বোঁদের লাড্ডু। তো এই জায়গায় কিন্তু কিচ্ছু মেশানোর দরকার নেই, জাস্ট জল, একদম সাধারণ জল দিয়ে এটা কিন্তু ব্যাটারটা তৈরি করে নিন। কোনো ঠান্ডা জলের দরকার নেই, নর্মাল যে জল আছে সেটা দিয়ে কিন্তু ব্যাটারটা একটু পাতলা টাইপের বানিয়ে নিন। এটা খুব ভালো করে কিন্তু মিশে লাগবে, যাতে কোনো দানা ভাব না থাকে বেসনটার মধ্যে। যেভাবে সহজ মনে হবে সেইভাবে কিন্তু ব্যাটারটা এইভাবে হোক বা এইভাবে হোক, যেভাবে সহজ মনে হবে সুন্দর করে কিন্তু ব্যাটারটা তৈরি করা লাগবে। একদম সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি হবে এটা। তো এটা ব্যাটারটা দেখো, একদম কিন্তু পাতলা একটা ব্যাটার। তো ব্যাটারটা কিন্তু এইভাবেই তৈরি করা লাগবে। বোঁদে বানার যে ব্যাটারটা তৈরি করলাম ওটা এক সাইডে এপাশে রাখার পরে এপাশে কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার দিন ভাজার জন্য কিন্তু ভাজার জন্য তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেওয়া লাগবে। তেলটা যখন ভালো করে গরম হবে তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম কিন্তু লো করে দেওয়া লাগবে, আর এরকম একটা ছিদ্রযুক্ত কিন্তু হাতা নেওয়া লাগবে, আর তার উপরে ব্যাটারটা কিন্তু এইভাবে দেওয়া লাগবে। ব্যাটারটা দিলে ব্যাটারটা একটু পাতলা হলে কিন্তু খুব সহজেই এটা কিন্তু পড়বে, আর যতটুকু দানাদার ভাব আছে এটা কিন্তু এই জায়গায় আটকেবে। তারপরে এটা কিন্তু এইভাবে নাড়তে থাকা লাগবে। বোঁদেটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো এইভাবে কিন্তু হালকা আছে একটু কিন্তু ভাজি নেওয়া লাগবে বোঁদেটা। একটু যদি দলা ভাব হয় তাতে কোনো অসুবিধা নেই, কারণ এটা তো লাড্ডু, তো সেই ক্ষেত্রে একটু যদি দলা ভাব হয় তাতে কিন্তু কোনো অসুবিধাই হবে না। তো এটা হালকা আছে 7 মিনিটের মতো এটা ভাজলেই কিন্তু খুব সুন্দর এই বোঁদেটা হয়ে যাবে। তো বোঁদেগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এটা আবার নামিয়ে নিন। তেল ঝরে ঝরে একটু নামিয়ে নেওয়া লাগবে। এইভাবে তেলটা ঝরে সবগুলো বোঁদে কিন্তু দেখো সুন্দর করে ভাজা হয়েছে। এইভাবে কিন্তু বোঁদেটা ভাজা লাগবে, তাহলে কিন্তু পারফেক্ট বোঁদের কিন্তু লাড্ডুটা তৈরি হবে। প্রথমের ব্যাচটা কিন্তু নামিয়ে নিলাম। এবার কিন্তু একই পদ্ধতিতে আবার কিন্তু দিম, আর হাতাটা কিন্তু আবার কিন্তু ধোয়া লাগবে, নইলে কিন্তু এটা কিন্তু ভালো হবে না। সবগুলা বোঁদে কিন্তু সুন্দরভাবে ভাজে নিচ্ছি, দেখো একদম কিন্তু একটু সোনালি কালার করি, একদম একদম কিন্তু মুচমুচে হচ্ছে। তারপর কিন্তু আবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই দিয়ে দিম হচ্ছে 1 বাটি চিনি। 1 বাটি চিনি দেওয়ার পরে দিয়ে দিম হচ্ছে অল্প পরিমাণ কিন্তু জল, 4 চামচের মতো জল দিয়ে দিল। জলটা দিয়ে কিন্তু ভালোভাবে চিনিটা কিন্তু গলে নেওয়া লাগবে। এইভাবে নাড়তে নাড়তে এটা কিন্তু গলে যাবে খুব অল্প সময়ে। একটু মোটা দানার চিনি হলে একটু সময়টা বেশি লাগবে, আর যদি একটু চিকন দানার চিনি হয় তাহলে তো খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। নাড়তে নাড়তে চিনিটা কিন্তু বেশ ভালো গলছে, দেখো এই পর্যায়ে কিন্তু বোঁদেটা দিয়ে দিন, দিয়ে এটা ভালোভাবে নাড়তে থাকে। এটা কিন্তু 5 মিনিটের মতো এইভাবে কিন্তু নাড়াচাড়া করা লাগবে, একদম কিন্তু মিডিয়াম আছে। এটা কিন্তু 5 মিনিট পর দেখা লাগছে, দেখো চিনির যে ইয়েটা আছে একটু শুকনো শুকনো হয়ে গেছে। এই টাইমে দিয়ে দিন হচ্ছে ভাজা বাদাম আধ ভাঙা করে নেওয়া, এটা দিয়ে দিন। যার যেটা ড্রাই ফ্রুট পছন্দ তারা কিন্তু সেটাই ব্যবহার করে পায়। তো এটা হয়ে গেছে, এটা আবার গ্যাসটা বন্ধ করি। এইভাবে কিন্তু ঠান্ডা করে নিই 5 মিনিটের মতো, যাতে হাত দেওয়া যায়। এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে দিলে কিন্তু ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াই থেকে থালে কিন্তু নামালেই তাড়াতাড়ি আর কি ঠান্ডাটা হয়ে যাবে। কড়াই থাকলে কড়াইয়ের যে গরমটা আছে তাতে কিন্তু একটু এটা কিন্তু
চিনিটা যাচ্ছে শক্ত হওয়ার পায়। এটা কিন্তু 5 মিনিটে বেশ ভালো ঠান্ডা হচ্ছে, হাত আর কি সহ্য করি পাবে এরকম ঠান্ডা কিন্তু করে নেওয়া লাগবে। তারপর এক মুঠে নিয়ে এইভাবে কিন্তু পাকা লাগবে, একদম কিন্তু লাড্ডুর শেপ দেওয়া লাগবে। এটা খুব সহজেই বানানো যায়। দেখো লাড্ডুটা কিন্তু একেবারেই রেডি, বানানো খুবই সহজ। আরও একটা বানিয়ে দেখে লাগছো, খুবই সহজ বানানো আর তৈরি করাও কিন্তু খুব সহজ। এই সামনে যে গণেশ চতুর্থী অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, দেখবেন খুবই সহজ বানানো আর খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আরও একটা কিন্তু লাড্ডু রেডি। তো সবগুলো লাড্ডুই কিন্তু এইভাবেই তৈরি করে নিন। লাড্ডু সবগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি, দেখো কত সহজে তৈরি করা যায়। আর দেখো একদম কিন্তু পারফেক্ট দোকানের মতো লাড্ডু। তো দেরি কিসের, চটপট বানিয়ে নাও বাড়িতেই, খুব সহজেই তৈরি করা যায়। সেটা তো দেখলে নেই, 2-3টে উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যায়। তো আশা করুন রেসিপিটা খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নিত্য নতুন আর চটজলদি রান্নাগুলো পাওয়ার জন্য। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।